আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন কোরমার রেসিপি, যেটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খুব চটজলদি কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি তাহলে শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। এই রান্নাটা কিন্তু আপনারা সাদা তেলেও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 400 গ্রাম পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজটাকে একটি অন্য পাত্রে তুলে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, শাহজিরা, একটা স্টার অ্যানিস আর অর্ধেক জয়ত্রীর পাপড়ি। এবার এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম টক দই। দেব কিছু গুঁড়ো মশলা, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটা স্পেশাল মশলা, যেটা ডিটেলসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ হয়ে আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কেজি চিকেন। এই চিকেনটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা দেওয়ার পরে এইবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব। সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই পাত্রে একটি ঢাকনা চাপা দিয়ে এই চিকেনটাকে আমি 15 মিনিট রান্না হতে দেব। পনেরো মিনিট হয়ে গেছে। পাত্রে যেহেতু ঢাকা চাপা দেওয়া ছিল, দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটা জলই রিলিজ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে আমরা বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা চিকেনের মধ্যে দেওয়ার আগে একটু হাত দিয়ে একটু ভেঙে নেবেন। বেরেস্তাটা দেওয়ার পরে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু হাই আছে। এই হাই ফ্লেমে বেরেস্তাটা দেওয়ার পরে চিকেনটাকে আরও 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব। চিকেন থেকে যে জলটা রিলিজ হয়েছে সেটাতেই কিন্তু এই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বেরেস্তা দেওয়ার পরেও কিন্তু আরও জল রিলিজ হয়েছে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো না, হাই ফ্লেমেই চিকেনটাকে রান্না করে নেব। তো চিকেনটা আমাদের পুরোপুরি 7 থেকে 8 মিনিট কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এই হাই ফ্লেমে চিকেনটাকে আরও 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখতেই পেলেন কত চটজলদি এই চিকেন কোরমাটা বানানো হয়ে গেল। এটা আপনারা পোলাও বা সাদা ভাত, রুটি বা পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার